চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের এসএসসি অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার করুণাময়ীতে জমায়েত করেন চাকরিহারারা। পরে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দেন তারা। পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে তাদের। ব্যারিকেড ভেঙে এসএসসি ভবনে পৌঁছন আন্দোলনকারীরা। এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান তারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান চাকরিহারারা। এসএসসি চেয়ারম্যানকে যোগ্য অযোগ্যদের নামের তালিকা অবিলম্বে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। সাংবাদিক সম্মেলন করে তা জানাতে হবে। এই দাবিতে বিক্ষোভ দেখালেন চাকরিহারারা। একটা দাবি ছিল যে আমাদের যারা যোগ্য আর অযোগ্য, যেটা আমরা খবরের চ্যানেলে দেখছি, আগের দিন সুপ্রিম কোর্টেও বলেছে যে যোগ্য অযোগ্য লিস্ট আপনারা কি সেগ্রিগেট করতে পারবেন। ওনারা বলেছিলেন হ্যাঁ পারবো। আমরা সেই দাবিটা নিয়ে এসেছিলাম যে ইমিডিয়েটলি এটা করুন, কারণ হাইকোর্টে অনেকবার দেখেছি এতবার এত কিছু হওয়ার পরেও আমাদের চাকরিটা কিন্তু কেড়ে নিল। সেই রায়টা কিন্তু হয়েছে, যার দায়টা একমাত্র এসএসসি। এই এসএসসির ভুলের জন্যই আমাদের চাকরিহারা হয়েছি আজকে। তো সেই দাবির কথা অনেকবার বলার পরে যেটা চেয়ারম্যান স্যার বললেন যে তিনি কি করতে চলেছেন বা করবেন, এবং সেই আলোচনা হলো। তাকে আমরা বলেছি, একটাই রিকোয়েস্ট করেছি, আপনি কি চাইছেন, আলোচনা করলেন আমাদের সাথে, সেটা আপনি প্রেস মিট করে ইমিডিয়েটলি জানান। বাইরে এতজন বসে আছে, সবাইকে কন্ট্রোল করা আমাদের সম্ভব নয়। আপনি নিজে বাইর দিন প্রেস, যে আপনি কি চাইছেন এবং কি বক্তব্য আপনি মেনে নিলেন কি নিলেন না, সেটা সবার সামনে প্রেস মিট করে তুলে ধরুন। সাম্প্রতিক একটা রায়, মহামান্য ডিভিশন বেঞ্চের রায়, যে পুরো 16 সালের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, তাতে প্রত্যেকেই চাকরিহারা হয়েছেন। তাদের মধ্যে একটা অংশ আমরা হলফনামা দিয়ে তো জমা দিয়েছিলামই, যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম। বাকি যে অংশটা, অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই, এই যে অংশটা, তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে। তারা এসেছিলেন আমার কাছে, অনেকে এসেছিলেন, 10 জন অন্তত। যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। এবং আমাদের বার্তা সবসময় থাকবে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, এবং সেটা আমি যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি।